ঠান্ডা ঠান্ডা শীতে আর গরম গরম যদি হয় এমন কদম পিঠা, তাহলে তো কোনো কথাই হবে না, যে কেউ পছন্দ করবে। আর একবার হলেও এটা ট্রাই করবেন, এতটা মজার, মানে না খেলে বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, একদম দেখিয়ে নিলাম। এখানে আমি কথা না বাড়িয়ে প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম, আর এখানে 1 কাপ জল দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। যে কাপের, এই কাপেরই 1 কাপ জল দিয়েছি, সেই সেম কাপেরই আটা দিয়ে নিচ্ছি। আর এখানে হাফ চালের গুঁড়ো আছে আর হাফ ময়দা আছে, একসঙ্গে এভাবে দিয়ে নিলাম। তাহলে পিঠেটা অনেক 1 সপ্তাহ ধরে নরম থাকবে, দুরকম আটা মিশিয়ে দিলে। আর পিঠেটা খেতেও অনেক অনেক মজার হয়, মানে ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, আমি প্রথমে এখানে শুকনো শুকনো করে ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে এটা গরম থাকা অবস্থায় আমি মেখে নেব। আর এটা দেখুন গরম গরম আছে, কিন্তু এখনও বোঝা যাচ্ছে। তো আমি হাতে একটু জল লাগিয়ে নেব, তাহলে মাখতে সুবিধা হবে। তো ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন, যে এখন এমন একটা ডো তৈরি হয়ে গেছে। এটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখন অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তো এটা দেখালাম না, কুড়িয়ে নিয়েছি। এখানে আমি গুড় নিয়েছি, গুড়টা আমি গ্রেট করে আগে থেকে দেখুন নিয়েছি। তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার এখানে 100 গ্রামের মতো গুড় আছে, তো মিষ্টিটা একটু বেশি চাইলে বেশি করে দিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টো এলাচ দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে গুড়টা যখন গরম হয়ে গেছে, গলে গেছে, এখানে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এখানে দিয়ে নিলাম। তো এটা চেষ্টা করবেন একটু গুড় দিয়ে বানাতে, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক অনেক মজার হয়। তো দেখুন বন্ধুরা, আমার এখানে নারকেলের পুরটা আমি ভালোভাবে একটু সময় ধরে এটা ভেজে, মানে এটা তৈরি করে নিতে হবে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এটা তৈরি করে নিচ্ছি। আর একদম চিটচিটে হয়ে যাবে ততক্ষণ এভাবে নেড়ে যেতে হবে। দেখুন ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন বন্ধুরা, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার এখন এমন একটা কালার চলে এসছে, আমার ডোটা রেডি হয়ে গেছে, মানে নারকেলের পুরোটা রেডি হয়ে গেছে। এখানে আমি এটা দেখুন কেমন হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, আমি চেপে চেপে দিচ্ছি যে চিটচিটে হয়েছে। তো আমি এটা সাইডে সরে রাখছি। এখন যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা বার করে নিচ্ছি। এটা আবার একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি ছোট ছোট করে এভাবে গোল করে সবগুলো বল কেটে নিলাম, একই সাইজের। এগুলো কেটে গোল করে নিয়েছি। তারপরে আমি এদিকে নারকেলের পুরগুলো গোল গোল করে রেখে দিয়েছি। এদিকে আমি যে মানে ডোটা নিয়ে একটু হাতে আটা লাগিয়ে নিয়ে তো এভাবে খুরি করে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই টেস্টি। আমার তো মনে হয় সব থেকে, মানে এই পিঠেটা বেশি টেস্টি হয়। যত রকম পিঠে খেয়েছি সব থেকে বেশি টেস্টি, বেশি স্বাদের এই পিঠেটা। তো দেখুন এভাবে আমি একটু মুড়ে নিচ্ছি। আর মোড়াটা ভালোভাবে মুড়ে নিতে হবে, না হলে ভাপানোর সময় খুলে যেতে পারে। তো এভাবে আমার এক্সট্রা যে ডোটা বেড়ে গেছে সেটা আমি আবার কেটে নিলাম। কেটে নিয়ে এরপরে ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন সেমভাবে আর একটা খুরি বানিয়ে নিয়েছি এখানে, নিয়ে এর ভিতরে একটা গোল বল দিয়ে নিলাম। গুড়ের যে বলটা করে রেখেছি, তো সেটা দেওয়ার পরে এভাবে আমি আবার এটা মুড়ে নিচ্ছি। দেখুন এটা ভালোভাবে আমার মোড়া হয়ে গেছে। আবার একটু হাতের ভিতরে দিয়ে এভাবে গোল করে নিলাম। তো আমার সবগুলো বল এভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, মানে গামলা নিয়েছি, নিয়ে এখানে হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এখানে স্বাদ মতো চালে যতটা লবণ লাগবে তো ততটা লবণ দেওয়া আছে। তো এবারে আমি বলগুলো নিয়ে এই চালের ভিতরে এভাবে বুড়িয়ে বুড়িয়ে নেব। একটু চেপে চেপে নিলে তো এর সঙ্গে জড়িয়ে যাবে।
তো দেখুন এভাবে বুড়িয়ে বুড়িয়ে নিলাম। তাহলে এটা দেখারও সৌন্দর্য আর খেতেও ততটাই টেস্টি। আবারও বলছি, তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এভাবে আমার কদম পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে, না হলে ভাপানোর পরে ভেঙে যেতে পারে। তো দেখুন এভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। সবগুলো পিঠা একসঙ্গে দেব না, আমি দুবারে সিদ্ধ করে নেব। এখানে 5টা পিঠা এইভাবে বসিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকা দিয়ে এটা 2 থেকে আড়াই মিনিটের মতো লেগেছে আমার। তো দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখতে, আর ততটাই মজার হয়েছে। আবারও একবার দিয়ে নিলাম। আর এগুলো একটু আমি ফুড কালার হাতে আঙুলি করে এভাবে দিয়ে নিয়েছিলাম, সেই জন্য এমন দেখতে সুন্দর হয়েছে। তো দেখুন এভাবে আমার হয়ে গেছে ভাপানো। তো আমি সবগুলো পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। এটা ছোট থেকে বড় সবাই খুবই প্রশংসা করেছে আর বলল আবার বানাতে। আর এটা অনেক মজার। আর দেখুন পুরোপুরিভাবে দেখিয়ে নিলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বলতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে। একটু নারকেলের পুর ছিল, ওপর দিয়ে সাজিয়ে নিলাম। আমার তো মনে হয় শীতে যতগুলো পিঠা খেয়েছি এটা সব থেকে বেটার।